জয়গুরু। ওয়েলকাম টু পুরুষোত্তম বন্দনা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে আমার কোটি কোটি প্রণাম। জগজ্জননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে আমার কোটি কোটি প্রণাম। শ্রী শ্রী আচার্যদেবের চরণে আমার কোটি কোটি প্রণাম। আমার ছেলেটা পড়াশোনা করতেই চায় না, আমার ছেলেটা কোনো কাজও করতে চায় না, আমার ছেলেটা বড়ই অবাধ্য, কোনো কথাই শোনে না। এই কথাগুলি আজকাল অনেক বাবা মায়ের মুখেই শোনা যায়। কিন্তু আমরা কি কোনো দিন ভেবে দেখেছি ছেলেটি কি আমার ছোটোবেলা থেকেই এমন অবাধ্য ছিল, নাকি বর্তমান সময়ের সমাজ, পরিবেশ, পরিস্থিতি বা বন্ধুবান্ধব এর জন্য দায়ী, নাকি বাবা মা হিসেবে আমাদের কিছু ভুল থেকে গেল? আজকের এই ভিডিওটাতে এই বিষয়েরই সমাধান আছে। অনেক বাবা মা প্রশ্নের আকারে এই সমস্যাটিকেই শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী আচার্যদেবের সামনে তুলে ধরেছেন। সেই সকল প্রশ্নেরই শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী আচার্যদেবের দেওয়া সমাধানই আমি আজ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। আজকের প্রত্যেকটি কথা বাবা মায়ের জন্য, তাই আজকের ভিডিওটা বাবা মায়েদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এক বাঙালি দম্পতি বর্তমান দিল্লিতে থাকেন। অনেক কষ্ট করে একটা ব্যবসা দাঁড় করিয়েছেন, কিন্তু তার সন্তানেরা বড় হয়ে বাবা মায়ের কোনো কষ্টই বুঝতে চাইছে না, যথেচ্ছ পরিমাণে অর্থ অপব্যয় করছে। শ্রী শ্রী আচার্যদেবকে প্রণাম নিবেদন করে সমাধান জানতে চাইলেন ওই বাবা মা। শ্রী শ্রী আচার্যদেব ওই বাবা মাকে বলছেন, যদিও সময় অনেকটা পেরিয়ে গেছে, ছোট থাকতেই সন্তানকে জীবনের গল্প বলতে হয়। মা তার জীবনের গল্প বলবে সন্তানকে, বাবা তার ছোটোবেলার গল্প বলবে, পরিবারের গল্প বলবে। এমনি করে পরিবারের কালচারের প্রতি বাচ্চার একটা শ্রদ্ধাবোধ জন্মাবে। এভাবে সামান্য কথাকে এমনভাবে বলতে হয় যাতে তা বলার গুণে অসাধারণ ও মূল্যবান হয়ে ওঠে। এইভাবে একটা পারিবারিক সাহিত্য গড়ে ওঠে। তারপর নিত্য সাধনার মধ্য দিয়ে বাচ্চার মনের জমিটা গজিয়ে ওঠে, আদর্শের প্রতি শ্রদ্ধা জেগে ওঠে। তখনই যেমন গাছ রোপণ করবে তেমনিই ফল দেবে। বাচ্চাকে বলতে হয়, তুমি আজকে যেখানে এসেছো, তোমার ছোটোবেলাটা আজ যেমনভাবে কাটছে আমাদের ছোটোবেলাটা এরকম ছিল না। এই যে সামান্য থেকে অসামান্যে পৌঁছাবার যাত্রা, এর ধারণাটা ওদের মধ্যে ছোটোবেলা থেকেই ফুটিয়ে তুলতে হয়। এ কথা কোনো স্কুল পড়াবে না, কোনো শিক্ষক বলবে না, বাবা মায়ের দায়িত্ব এই কাজটা করা। কিন্তু বাবা মারা কী করে? বিয়ে করব, তারপর এত বছর পর বাচ্চা নেব, এত বছর এই মাসে এই দিন পরে এই জিনিসটা করব, এই স্কুলে পড়াবো, এই কোচিংয়ে দেব, এই দিন ওই রকম করে চলবো। আর এই রকম করে চলে বলেই জীবন সবার আগে তাকেই বোকা বানিয়ে দেয়। গীতায় ভগবান বলেছেন, তুমি কর্ম করে যাবে কিন্তু ফলের আশা করবে না। কিন্তু আমরা তো আগে থেকেই ফলের আশা করে চলেছি, আর মনে মনে বলছি এটা তো প্ল্যানিং। আসলে এটা প্ল্যানিং নয়, প্ল্যানিং এরকম হয় না। আরেকটি ঘটনা বলি। একটি যুবক ছেলে, 19 থেকে 20 বছর বয়স, সে কোনো কাজ করে না। ছেলেটি লেখাপড়া বা কোনো কাজের সঙ্গেই যুক্ত নয়, কোনো কাজই সে জানে না। বাবা মা উভয়ই ছেলের সম্বন্ধে এই অভিযোগ শ্রী শ্রী আচার্যদেবের কাছে জানালেন। শ্রী শ্রী আচার্যদেব তখন বললেন, আমার মনে হয় বাবা মায়ের দোষ। মা তার ছোট বয়সে তাকে কাজে লাগায়নি। মা হয়তো রান্না করতে করতেই বলল, যা সামনের দোকান থেকে 500 গ্রাম আলু নিয়ে আয়, কিংবা সবজিটা ধুয়ে ফেলতো, রান্না হবে, কিংবা তোর বাবা এত দূর থেকে এলো, পা ধোয়ার জল 1 ঘটি এগিয়ে দে। ঠাকুর প্রণাম করার পর মা বলবে, যাও তোমার বাবাকে প্রণাম করে এসো। বাবাকে প্রণাম করার পর বাবা বলবে, মাকেও প্রণাম করতে হয়। এইভাবে ছোট বয়সেই তাদের লেখাপড়া, শ্রদ্ধা ভক্তির শিক্ষা দিতে হয়। যে ছেলে মেয়ে বাবা মায়ের প্রতি শ্রদ্ধাভক্তি পরায়ণ, তারাই ইষ্টপ্রাণ হয়ে ওঠে। তাদের দিয়ে অনেক বড় বড় কাজ হতে পারে। তারাই কালে কালে করিতকর্মা হয়ে ওঠে, লেখাপড়াতেও যোগ্যতা অর্জন করে, কাজও খুঁজে পায়। এই বিষয়েই আরেকটা প্রসঙ্গ আপনাদের সামনে তুলে ধরি। একবার শ্রী শ্রী ঠাকুর বসে আছেন। একবার একজন দাদা শ্রী শ্রী ঠাকুরকে বলছেন, ঠাকুর, বহু পরিবারের ইতিহাস যা শুনি তা ভয়াবহ। পরিবারের কর্তা যিনি, তিনি অসাধারণ কষ্ট, শ্রম ও ত্যাগ স্বীকার করে সংসারটাকে দাঁড় করিয়েছেন। কিন্তু প্রায় বাড়িতেই দেখা যায় তার বৃদ্ধ বয়সে বাড়ির অন্য সবাই তাঁর যথোচিত সমাদর
কমই করে থাকে। একটা সাধারণ কৃতজ্ঞতা বোধ পর্যন্ত দেখা যায় না। নানাভাবে তারা মর্মপীড়া পান সংসারের লোকের কাছ থেকে। অনেকে আমার কাছে বলতে বলতে হাউ হাউ করে কেঁদে ফেলেন। বয়োবৃদ্ধ কর্তা ব্যক্তির অবজ্ঞা যেন সমাজে সংক্রামক ব্যাধির মতো পেয়ে বসেছে। আমি দীক্ষিত, শিক্ষিত, অশিক্ষিত বহু পরিবারেই যাই, কোথাও এর অভাব নেই। তবে সৎসঙ্গী পরিবারগুলিতে সাধারণত বয়োবৃদ্ধের প্রতি খানিকটা শ্রদ্ধার ভাব দেখা যায়। এই একটা শুভ লক্ষণ, কিন্তু তাও স্বতঃস্ফূর্ত নয়। আপনার কথা স্মরণ করে শ্রদ্ধার মক্ষ করার চেষ্টা করে মাত্র। শ্রী ঠাকুর তখন বলছেন, মক্ষ যে করে এইটুকুই ভালো। গুরুজনের আশীর্বাদ ছাড়া কেউ কি কখনো বড় হতে পারে? বয়োবৃদ্ধ যারা, তাদের উপযুক্ত সেবা যত্ন করা, শ্রদ্ধা করা একান্ত দরকার। পিতা মাতা বা তৎতুল্য যারা, তারা হলেন জীবন্ত গৃহদেবতা। এই জীবন্ত দেবতার পূজায় যদি ত্রুটি হয়, তাহলে অন্য দেবতার প্রসাদ লাভ করা যায় না। ইষ্টের প্রসন্নতা উৎপন্ন করতে চায় যে, তার উচিত ইষ্টানুগ সেবা ও সৎ ব্যবহারে পিতামাতাকেও প্রসন্ন করতে চেষ্টা করা। অনেক বাড়িতে আগে ছেলে মেয়ে দীক্ষা নেয়, দীক্ষা নেওয়ার পর তার চালচলন দেখে মুগ্ধ হয়ে পরে বাবা মা দীক্ষা নেয়। এরকমটা হয়। কখনো জীবনে সত্যিকার শ্রদ্ধা ভক্তির জাগরণ হলে তার রকমই বদলে যায়। তাকে দেখে যে কত লোকের উপকার হয় তা বলে শেষ করা যায় না। তাই পিতামাতারও উচিত তাঁদের গুরুজনের প্রতি ও শ্রেয়ের প্রতি সক্রিয় শ্রদ্ধা নিয়ে চলা। ওই দৃষ্টান্ত যদি না দেখে সন্তান তার পিতামাতার জীবনে, তাহলে তাদের কাছ থেকে যত যাই পাক না কেন, তারা যত যাই করুক না কেন ছেলের জন্য, শ্রেয়ানুরাগের বীজ কিন্তু উক্ত হয় না তাদের অন্তরে। পিতামাতা যেমন বিলোল স্নেহ নিয়ে তাদের সন্তানের পানে ছুটেছিলেন, তাদের সেই দৃষ্টান্তে প্রভাবিত হয়ে তারাও পিতামাতাকে উপেক্ষা করে স্নেহ সম্পদের পিছন পিছন ছুটে বেড়ায়। ওই একই জিনিসের পুনরাবৃত্তি চলতে থাকে পুরুষ পরম্পরায়। শ্রী ঠাকুর বলছেন, তাই আমার মনে হয় স্নেহ খুব ভালো জিনিস হলেও স্নেহের সঙ্গে যদি শ্রেয়শ্রদ্ধার অনুশীলন না থাকে, তাহলে তা কারোর কোনো প্রকৃত উপকারে আসে না। বাবা মায়েদের এই কাজটি করা অনুচিত। কাজটি কি, চলুন একটি ছোট্ট ঘটনার মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরি। এই ঘটনাটি বলেই আমি আজকের ভিডিও শেষ করব। পরম দয়াল শ্রী ঠাকুরের শুভ জন্মদিন। ঠাকুর বাংলার বড়নাট মণ্ডপে আশ্রমিক ও বহিরাগত বালক বালিকাদের অংশগ্রহণে আচার্যদেবের উপস্থিতিতে সৎসঙ্গ অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি মাইকে দুজন করে ছেলেমেয়ে বসেছে। ওই খুদেদের দলে সবচেয়ে ছোট্ট মেয়েটি ভালো গাইছিল। সবাই ওই বাচ্চা মেয়েটির সাবলীল গায়কিতে মুগ্ধ হয়ে উচ্ছ্বসিত হয়ে প্রশংসা করছিলেন। গান গাওয়ার সময় ওই বাচ্চা মেয়েটা একটা কাণ্ড করছিল। বারবার সে মাইকটা নিজের দিকে বেশি করে টেনে নিচ্ছিল। কাছাকাছি যারা রয়েছেন তারা অনেকে এই বিষয়টা খেয়াল করেছেন, কিন্তু বিষয়টাকে তেমন কেউ গুরুত্ব দেওয়ার মতো বলে মনে করেননি। সৎসঙ্গ শেষ হতে সবাই যখন সেই বাচ্চা মেয়েটার খুব প্রশংসা করছে, তখন আচার্যদেব বলে উঠলেন, এর বাবা মাকে আমার দরকার। উপস্থিত সবাই ভাবছে হয়তো আচার্যদেব তার বাবা মাকে ডেকে খুব প্রশংসা করবেন, কিন্তু না। আচার্যদেব তাকে বললেন, আমি এর বাবা মাকে খুঁজছি, কারণ ওই যে গান গাইতে গাইতে ও বারবার নিজের দিকে মাইকটা টেনে নিচ্ছিল, এই অভ্যাসটা ও বাবা মার থেকেই শিখেছে। ওর বাবা মার নিশ্চয়ই নিজের দিকে ঝোল টানার অভ্যাস আছে। নিজের সঙ্গীকে সাথে নিয়ে কি করে চলতে হয় এটা যদি ওর বাবা মার আচরণের মধ্যে দেখতো, তাহলে ও কখনোই এরকমটা করতো না। অন্যকে বঞ্চিত করে বাঁচার ঝোঁকটা অজ্ঞাতসারে তার চেতনায় ঢুকে গিয়েছে। বাবা মার আচরণের যে দৃষ্টান্ত সে চোখের সামনে দেখে থাকে, তা থেকেই ওর ওই প্রবণতা তৈরি হয়েছে। তাই ওকে এই মুহূর্তে কিছু বুঝিয়ে বলার চেয়ে ওর বাবা মার আচরণের অসঙ্গতিটা সংশোধন করে দেওয়া আবশ্যক। বাবা মার আচরণটা শুধরে গেলে ওর ঝোঁক স্বাভাবিকভাবেই কেটে যাবে। আমি যদি ওকে এখন কিছু বুঝিয়ে বলি, ও হয়তো শুনবে, কিন্তু কয়েকদিন পরে আমার কথাগুলো ভুলে যাবে, কারণ ওর চোখের সামনে সবসময়ই থাকবে বাবা মার ব্যবহারের দৃষ্টান্ত। তাই বাবা মার আচরণ যাতে সংশোধিত হয়, সেইটা আগে করা দরকার। এই ছোট্ট ঘটনা থেকে আমরা কত বড় জিনিস একটা উপলব্ধি করতে পারি। আমরা উপলব্ধি করতে পারি ছেলে মেয়েদের সামনে বাবা মায়েদের আচার আচরণে কতটা সতর্ক দৃষ্টি নিয়ে চলা দরকার। বাবা মায়েদের দেখতে দেখতেই ছেলে
ছেলেমেয়েরা বড় হয়। তাই বাবা মায়েদের আচার আচরণ যেমন হয় আমাদের সন্তানদেরও আচার আচরণ তেমন হয়। তাই সন্তানকে সুসন্তান হিসেবে গড়ে তোলার জন্য আগে বাবা মায়েদের আচার আচরণ চলা বলা সুন্দর হওয়া একান্ত প্রয়োজন। কারণ তারা যা দেখে তাই শেখে। তাই তো শ্রী শ্রী ঠাকুর বাণী দিলেন, আধো কথার সময় হতেই করে করিয়ে যা শিখাবি সেইটিই হবে মোক্ষম ছেলের, হিসেবে চল নয় পস্তাবি। জয়গুরু। দয়াল ঠাকুরের রাঙারাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। জগজ্জননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে আমার কোটি কোটি প্রণাম। শ্রী শ্রী আচার্যদেবের চরণে আমার কোটি কোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।